الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ মিরপুরে তাওহীদবাদীদের দুর্গস্বরূপ বাইতুল হক জামে মসজিদে সমাবেত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 183তম আয়াত পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণমূলক কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সৌদি মণ্ডলী, আজকে পবিত্র শাবান মাসের আজকে 21তম দিবস। আর পুরো শাবান মাসটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের পরে সর্বাধিক সিয়াম পালন করতেন এই শাবান মাসে। শাবান মাসে অত্যাধিক সিয়াম পালন করে তিনি মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আর শাবান মাসের আগমন মানেই একটা বার্তা নিয়ে আসতো যে সে কাঙ্ক্ষিত মুসলমানদের দীর্ঘ প্রতীক্ষিত সে মুক্তির এবং শান্তির মাস রমজান একেবারে আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। বা আমরা বলতে পারি এটা একটা আগমনী বার্তা। পবিত্র শাবান মাস একটা আগমনী বার্তা, এবং শাবান মাস থেকে নিজেদেরকে সংশোধন করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। আর রমজান হলো মহা সুবর্ণ সুযোগ। শাবান মাস থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করতেন, দৃঢ় করতেন। মানুষের সাথে সম্পর্ককে আমাদের দৃঢ় করতে হবে শাবান মাস থেকে। আর রমজান মাসে তো বটেই, আমাদের আচরণ, মুআমালা, নৈতিকতা, আখলাক সব কিছুকে উন্নত করতে হবে এই বিশেষ করে পবিত্র রমজান মাসে। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের আগমনের তিনি সুসংবাদ প্রদান করতেন। নাসাইতে বর্ণিত হয়েছে, শাইখ মুহাম্মদ আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে তিনি সহিহ বলেছেন যে আতাকুম রমাদান শাহরুল মুবারাকুন, যে রমজান মাস আসন্ন, রমজান মাস এসে গেছে, যে অত্যন্ত বরকতময় মাস। এবং এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সিয়াম তোমাদের উপর তিনি ফরজ করে দিয়েছেন। এবং তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আকাশের সমস্ত দরজাগুলি, অন্য বর্ণনায় জান্নাতের সমস্ত দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সমস্ত দরজা রুদ্ধ বন্ধ করে দেওয়া হয়।
এবং তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, অবাধ্য শয়তানকে শৃঙ্খলা তাদেরকে বন্দী করে দেওয়া হয়। লিল্লাহি ফিহি লাইলাতুন, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এমন একটি মহিমান্বিত রজনী আছে যে রজনীটি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা। বিশ্বনবী বলেন, এই পবিত্র মহিমান্বিত রজনীর কল্যাণ বরকত থেকে যে বঞ্চিত হয়ে গেল সে প্রকৃত অর্থেই বঞ্চিত, সে প্রকৃত অর্থেই হতভাগা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আলোকে শাইখ ইমাম আলবানী বিন বাজ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিতেন তার উম্মতকে যে সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত মাস, যে মাসের আল্লাহর নেককার বান্দার অপেক্ষায় থাকেন যে কবে আসবে, তো সেই মাসের আগমনের আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ তিনি প্রদান করতেন। তো এজন্যই সম্মানিত সুধীবৃন্দু, তো আমাদের এই পবিত্র রমজান মাস আমাদেরকে একেবারে সন্নিকটে, আমাদের সামগ্রিকভাবে আমাদের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং কিছু মৌলিক মাসলা মাসাইল আমাদের জানতে হবে। তার মধ্যে একটি মাসলা হচ্ছে, প্রথমত আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করবে। সুতরাং আমাদের সিয়াম এবং ঈদ সবকিছু সম্পর্ক চাঁদের সাথে, এখানে আপনার ওই ক্যালেন্ডার পঞ্জিকার কোনো সম্পর্ক নেই। সৌদি আরবের বর্তমানে সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা শাইখ সালেহ ফাওজান তিনি বলছেন, পঞ্জিকা অথবা ক্যালেন্ডার দেখে সিয়াম পালন করা, ক্যালেন্ডার দেখে ঈদ উদযাপন করা, এটা কাবিরা গুনার কাজ। দ্বিতীয়ত এটা বেদাত। সুতরাং চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, আর চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করতে হবে। চাঁদ যদি দেখা না যায়, বিশ্বনবী বলেন পাক মেনু শাবান সালাসিনা ইয়াওমান, তবে তো শাবানকে পূর্ণ 30টা দিন পূর্ণ করে নেবে। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখা না যায়, তাহলে 30টা পূর্ণ করতে হবে। আর এই জন্য সম্মানিত সুধীবৃন্দু, মৌলিক একটি খুব বেসিক যেটি মাসলা বলতে চাই সংক্ষিপ্তভাবে, যে আমাদের সিয়াম শুরু করতে হবে চাঁদ দেখার উপরে। আমাদের আকাশে যখন চাঁদ উদয় হবে না, তখন সে দূরবর্তী কোনো আকাশের চাঁদ আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিগত 1400 বছরের ইতিহাসের মধ্যে সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদ এটা কখনই হয় নাই, এবং সেটা আকলান এবং সেটা দলিলের ভিত্তিতেও সেটা অবাস্তব কথা। সুতরাং আহলে হাদিসের এটি সবচেয়ে গ্রহণযোগ্য মত যে আমরা চাঁদের ভিত্তিতে, চাঁদ দেখার ভিত্তিতে আমরা সিয়াম পালন করবো ইনশাল্লাহ। চাঁদ দেখার ভিত্তিতে আমরা সিয়াম ভঙ্গ করবো আমরা। তো সম্মানিত সুধীবৃন্দু, তো আসলে এই পবিত্র মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত। এটা আপনার ইবাদতের একটি বসন্তকাল, ইবাদতের এটা একটা জংশন, অসংখ্য ইবাদত এখানে আল্লাহ রাব্বুল আলামিন যোগদান করেছেন, তিনি জুড়ে দিয়েছেন। আমাদের তো সলাত আছেই, এখানে নতুনভাবে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিয়েছেন। সিয়ামের সাথেই সলাত তারাবি, কিয়ামুল লাইল, ইফতার, সাহারি, যাকাতুল ফিতর সব কিছুই আপনার নতুনভাবে এখানে একটা আমেজ সৃষ্টি করেছে। ইবাদতের একটা আলাদা কেন্দ্রবিন্দুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি পৌঁছে দিয়েছেন। তো সম্মানিত সুধীবৃন্দু, এজন্য আমাদের প্রত্যেকটা সুন্নাহ, আমাদের প্রত্যেকটা সিয়ামের বিধানকে বিশ্বনবীর সহিহ সুন্নাহর আলোকে আমাদেরকে পালন করতে হবে। প্রথমত আমরা সাহারি দ্বারা শুরু করবো ইনশাআল্লাহ। এই সাহারিটা অত্যন্ত বরকতময়। বিশ্বনবী বলেন সহিহ বুখারী হাদিস, তাসাহারু হে আমার প্রিয় উম্মত, তোমরা সাহারি খাও, তার কারণ ফাইন্না ফিস সাহুরে বারাকা, সাহারির মধ্যে বরকত রয়েছে। আর সাহারি আপনি যখন খাবেন, প্রথমে তো এটা বিশ্বনবীর সুন্নাহর উপর আমল করলেন, ইত্তেবাউ সুন্নাহ। দ্বিতীয়ত
ইহুদি খ্রিস্টানদের আপনি বিরোধিতা করে, তার কারণ ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না, আর আমরা সাহারি খাই। এটা একটি মৌলিক পার্থক্য। আর বিশ্বনবী বলেন এখানে বরকত রয়েছে, এখানে আপনার শারীরিক দুনিয়াতে বরকত, আখিরাতে বরকত। এই সাহারির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যের মাধ্যমে আপনার বিভিন্ন রকমের দুরারোগ্য দূর করিতে পারেন। তার কারণে এটি বরকতময় খাবার, এটি সাধারণ খাবার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এটি বরকতময় খাবার। আর আপনি যখন সাহারির যখন উঠবেন, এই উঠাটাও কিন্তু সে সময় জাগ্রত হওয়াটাও দেখে বাদল। সামান্য যদি আল্লাহর জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, ওই সময়টা কিন্তু দোয়া কবুলের সময়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দুটি গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি যে তারা পৃথিবীতে দুনিয়াতে কোয়াম ঘুমাইতো, তারা সামান্যই ঘুমাইতো তারা, এবং অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আর শেষ প্রহরে সাহারির সময় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুতরাং সাহারির জন্য যে উঠবেন, এখানে যদি সামান্য একটু কোরআন তেলাওয়াত করতে পারেন, 2 রাকাত সালাত আদায় করে নিতে পারেন, 2-4 বার যদি আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, জিকির আজকারগুলো করতে পারেন, তাহলে আপনি সে মর্যাদা লাভ করবেন। জান্নাতীদের যে একটি বৈশিষ্ট্য যে তারা শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তা আমরা সে জান্নাতীদের বৈশিষ্ট্য অর্জন মানেই আমরাও একদিন ইনশাআল্লাহ জান্নাতবাসী হয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সাহারি খেতে হবে, আমাদের ইফতার করতে হবে। ইফতার এখানেও আপনার অনেক সহিহ সুন্নাহ আমরা কিন্তু ছেড়ে দিই, অনেক সহিহ সুন্নাহ আমরা ছেড়ে দিই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, যেগুলো কাঁচা পাকা খেজুর, গাছ পাকা, সেগুলো দিয়ে ইফতার করতেন। না পেলে পারে সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন, সেটাও না পেলে পানি দ্বারা ইফতার করতেন। এই সিরিয়ালগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা প্রথমত খেজুর দ্বারা ইফতার করব। এখানে বিজ্ঞানী ডাক্তাররা তারা বলছেন যে সারাদিন অভুক্ত থাকার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে খেজুর আপনার শরীরে সবচেয়ে দ্রুততম সময়ে শক্তি এবং আপনার পুষ্টির যোগান দিতে পারে, যেটা অন্য কোনো খাবার এভাবে যোগান দিতে পারে না। আর তাছাড়াও আপনি ইফতারটা করবেন একেবারে সূর্যাস্তের সাথে সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, সহিহ বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুততম সময়ে তারা ইফতার করবে, সহিহ বুখারী হাদিস। এবং আরেক হাদিস আবু দাউদের হাদিস, যেটা আরো মারাত্মক হাদিস, যে লা ইয়াজালু নাসু যাহিরান, মানুষ ততদিন বিজয় থাকবে, আমার উম্মত ততদিন বিজয় থাকবে যতদিন তারা দ্রুততম সময়ে ইফতার করবে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন্নাল ইয়াহুদ ইউআখিরুনাল ফিতরা, ইহুদিরা ইফতার করে বিলম্বে। সুতরাং বিলম্বে ইফতার করা কোনো বাহাদুরি না, বিলম্বে ইফতার করা ইহুদিদের স্বভাব। আর আমরা যারা সহিহ সুন্নাহ মোতাবেক আমরা আমল করতে চাই, আমাদেরকে বাধা প্রদান করা হয়, আমাদের আজানের আপনার মাইক বন্ধ করে দেওয়া হয়, হুমকি ধুমকি দেওয়া হয় যে আমরা নাকি বেলা থাকতে ইফতার করি। নাউযুবিল্লাহ, এটা একটা বিশাল অপবাদ, একটা বিশাল মিথ্যাচার যে আহলে হাদিসরা বেলা থাকতে ইফতার করে। আবহাওয়া অফিস আপনি দেখুন যে কত মিনিটে সূর্যাস্ত হয়, কত মিনিটে সাহরির সময় শেষ হয়, আমরা 1 সেকেন্ড আগেও আমরা সেটা করি না আল্লাহর রহমতে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে মানুষ ততদিন বিজয়ী থাকবে যতদিন তারা সময় মতো ইফতার করবে। আজকে আমরা সমগ্র বিশ্বে আজকে আমরা পরাজিত, নিগৃহীত, লাঞ্ছিত। এটাও কিন্তু একটি কারণ যে আমরা সময় মতো ইফতার করি না। এবং এই যে আমরা নিজেরা সলাতে দাঁড়াই, আমরা পায়ে পা মিলাই না, কাঁধে কাঁধ মিলাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ তোমরা এভাবে দাঁড়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন, বিভাজন সৃষ্টি করে দেবেন। আজকে মুসলমানদের মধ্যে যে দলাদলি, বিভক্তি, মারামারি, এটা একটি কারণ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, সেটা আমরা বিশ্বনবী তরিকাতে আমরা দাঁড়াতে শিখি নাই।
মাঝে গ্যাপ রেখে দিই, মাঝে আপনার শূন্য রেখে দিই। অথচ বিশ্বনবী বলেন খবরদার, লা তাদাউ ফুরজাতাল লিশাইতান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা ছাড়বে না, ওখানে শয়তান অবস্থান গ্রহণ করে। তো সুতরাং বিশ্বনবীর প্রতিটি সুন্নাহ যতই ক্ষুদ্র হোক, কিন্তু সেখানে আমাদের জন্য অজস্র কল্যাণ, সেখানে আমাদের জন্য নিহিত রয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা বলতে চাই যে আমরা ইফতার, সাহারি এবং কিয়ামুল লাইল সব কিছু আমরা বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক আমাদের করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আমাদের এখন থেকেই আমাদের মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আমি আরেকটু কথা বলতে চাই, যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কিয়ামুল লাইল বা তারাবির বিষয়টা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের প্রত্যাশায় এ দুটি শর্ত পূর্ণ করে কিয়ামুল লাইল করে, তবে তার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এখানে আরেকটি বিষয় আমাদের ভাবতে হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, আর সবগুলো সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তিনবার সুযোগ দিয়েছেন। কিসের? যে আমরা আমাদের জীবনে কৃতকর্ম, কর্মকাণ্ড, সারা জীবনের আমাদের পাপাচার, অনাচার, অত্যাচার, আমাদের যত কুকর্ম সব কিছু আল্লাহ পাক রব্বুল আমাদের তিনি নিশ্চিহ্ন করে দিবেন, ক্ষমা করে দিবেন। তিনটি তিনি সুযোগ দিয়েছেন। প্রথম সুযোগ, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করে রমজান মাসের দুটি শর্ত পূরণ করে, ঈমানের সাথে আর সওয়াবের প্রত্যাশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় সুযোগ, কিয়ামুল লাইল যে ব্যক্তি করবে, যে ব্যক্তি আপনার তারাবির সালাত আদায় করবে। এই তারাবির সালাতটা আমরা সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা দুভাবে আদায় করতে পারি, প্রথম রাত্রে অথবা শেষ রাত্রিতে, দুটি উত্তম। তবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার তিনি করে দিয়েছেন সহিহ বুখারী হাদিসে, যারা শেষ রাত্রিতে পড়ে ওটা বেশি উত্তম প্রথম রাত্রির তুলনায়। তবে এখানে কিছু আরেকটি বক্তব্য আছে, সেটা হলো যে আপনি যদি শেষ রাত্রিতে একাকী পড়েন, ওই একাকী পড়ার চেয়ে প্রথম রাত্রিতে জামাতে তারাবি বেশি উত্তম হবে। আবার আপনি যদি শেষ রাত্রিতে জামাত সহকারে পড়তে পারেন, সেটা বেশি উত্তম হবে প্রথম রাত্রিতে জামাতে তারাবির চেয়ে। এ বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে। আপনি দুভাবে পড়তে পারেন, তবে আপনি জামাতটা পড়বেন, জামাত সহকারে পড়বেন, এটা বেশি উত্তম হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র 3 দিন তারাবি পড়েছিলেন, 3 দিন তারাবি পড়েছিলেন। অতিরিক্ত দিনগুলো তিনি কেন পড়েন নাই? তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন সমস্ত জগৎবাসীর জন্য, তিনি ছিলেন রহমত স্বরূপ। তার আশঙ্কা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা এত মহত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আর এখানে এত অফুরন্ত সওয়াব। আমার আশঙ্কা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেন, আমি আশঙ্কা বোধ করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সালাতটিকে আমার উম্মতের জন্য ফরজ না করে দেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে দূরে থাকতেন, যেন এটা ফরজ না হয়ে যায়। আর যেহেতু কিয়ামত পর্যন্ত আর ফরজ হবে না, কেন? বিশ্বনবীর তিরোধানের পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন শরীয়ত, নতুন কোন বিধান, নতুন কোন ফরজ এটা হতে পারে না। এজন্য কিন্তু আমরা বলি যে কিয়ামত পর্যন্ত 4 মাযহাব ফরজ হবে না। কেন? আল্লাহ রাসূল ফরজ করে যান নাই, কিতাব ও সুন্নাতে এটা ফরজ করা হয় নাই। সুতরাং সারা বিশ্বের 800 কোটি লোক মিলে যদি বলে যে 4 মাযহাব ফরজ, পীর ধরা ফরজ, এটা করা ফরজ, এটা করা ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ হবে না। কেন? ওয়াহিদ দরজা বন্ধ, নতুনভাবে কোনো ফরজ হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন পড়েছিলেন। এবার আসুন, তিনি 3 দিন কত রাকাত পড়েছিলেন? তিনি কি 20 রাকাত পড়েছিলেন না 11 রাকাত পড়েছিলেন? সম্মানিত শ্রোতাবৃন্দ,
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, যাকে ভারতবর্ষের ইমাম বুখারী বলা হয়। ইমাম বুখারীকে বলা হয় ভারতবর্ষের ইমাম বুখারী। তিনি বুখারী শরীফের সারা লিখেছেন, জামি তিরমিজি সারা লিখেছেন আরবিতে, এবং তিনি কবি ছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবি পড়েছিলেন তিনি কত রাকাত পড়েছিলেন, তো আমি বলবো, তিনি বলছেন, আমি আনোয়ার শাহ কাশ্মীরি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি 11 রাকাত পড়েছিলেন সে 3 দিন। প্রমাণ তিনি বলছেন তবরানীর সহিহ হাদিস, জাবের বিন আব্দুল্লাহ বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়া রাকাতিন ওয়া আওতারা। জাবের বিন আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিয়ে তিনি কিয়ামুল লাইল করেছিলেন রমজান মাসে 8 রাকাত, অতঃপর তিনি বেতর পড়েছিলেন 3 রাকাত, শুধু 8 3 11 রাকাত। এটা কে বলছেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন। আর তাছাড়াও সহিহ বুখারী মুসলিমে অনেকগুলি হাদিস যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে মা কান ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজান ছাড়া কখনোই তিনি 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। তবে আরেকটি বর্ণনা আসছে 13 রাকাতের, এটা দুটি ব্যাখ্যা আসছে। অনেকে বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত ইনক্লুড করলে 13 রাকাত হয়ে যায়, এটা বর্ণনা করতে গিয়ে 13 বলে দেওয়া হয়েছে। আর তাছাড়াও যেহেতু হাদিস আসছে, সুতরাং আপনি 3 ভাবে পড়তে পারেন। সম্মানিত সুধীবৃন্দ, তারাবির সালাতটা আপনি 3 ভাবে পড়তে পারেন সহিহ সুন্নাহর আলোকে। প্রথমত আপনি 8 রাকাত তারাবি 3 রাকাত বেতর পড়বেন, 8 3 11। অথবা আপনি 10 রাকাত তারাবি 3 রাকাত বেতর পড়বেন, 10 3 13। অথবা আপনি 10 রাকাত তারাবি 1 রাকাত বেতর, 10 + 1 11। এই 3 পদ্ধতি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে সম্মানিত সুধীবৃন্দ 20 রাকাত প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। প্রথম কথা হচ্ছে 20 রাকাতের পুরো সহিহ হাদিস নাই, এটা সুস্পষ্ট বক্তব্য আমাদের। 20 রাকাতের পুরো সহিহ হাদিস নাই। বাইহাকিতে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন এবং বেতর পড়তেন। এই হাদিসটি সম্মানিত সুধীবৃন্দ বিল ইত্তেফাক সর্বসম্মতিক্রমে হাদিসটা জয়ীফ। এমনকি আল্লামা ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই হাদিসটি দুটি কারণে গ্রহণযোগ্য নয়। কেন? প্রথমত এটা একজন বর্ণনাকারী আছেন আবু সাইবা ওসমান বিন ইব্রাহিম বিন ওসমান, তিনি বলতেছে এটা সকলের মতে তিনি দুর্বল, সর্বসম্মতিক্রমে তিনি দুর্বল। আর দ্বিতীয় কারণ, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিসের বিপরীত। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 11 রাকাত বর্ণিত, সুতরাং এই দুটি দোষে হাদিসটা দুষ্ট, এই হাদিস গ্রহণযোগ্য হতেই পারে না। এটিকে বলছেন হানাফিদের ইমাম এবং জাইলাই রহমতুল্লাহ আলাইহি নাসবুল রায়ের মধ্যে তিনি বলেছেন। আর এজন্যই সম্মানিত সুধীবৃন্দ অনেক বড় বড় হানাফি উলামা কেরাম তারা স্বীকৃতি প্রদান করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেবলমাত্র 11 রাকাত প্রমাণিত। আর তাছাড়া আপনার আরেকটা হাদিস যে বলা হয়, আমাদের ভাইরা দাবি করেন যে ওমর রাদিয়াল্লাহু যুগে 20 রাকাতের উপর ইজমা হয়ে গেছে। এটা প্রথমত ভুল, দ্বিতীয়ত মিথ্যাচার, তৃতীয়ত এটা দলিলবিহীন কথা, এটা অযৌক্তিক কথা। কেন? যে হাদিসের ভিত্তিতে বলা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু যুগে 20 রাকাত ইজমা হয়ে গেছে। হাদিসটি কেমন? হাদিসটি হলো যে কানা নাস ইয়াকুমুন ব20 রাকাতান ফি আহাদ উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, লোকেরা উমর খাত্তাবের যুগে 20 রাকাত পড়তেন, লোকেরা পড়তেন।
উমর আদেশ দিয়েছেন সেটা উল্লেখ নেই, তিনি জানতেন তা উল্লেখ নেই। আবার যিনি বলতেছেন ইয়াজিদ বিন রুমান, তার জন্মই হয়েছে উমর আদলের মৃত্যুর পরে, হাদিসের তার মধ্যে ইনকেতা বিচ্ছিন্নতা হয়ে গেছে, মানে বর্ণনাকারী যার নিকটে বর্ণনা করতেছেন তার উনি সাক্ষাৎই পান নাই। সুতরাং হাদিসটি সর্বদিক দিয়ে দুর্বল হাদিস। কাদের সম্মানিত সুধীবৃন্দু, অবশ্যই বিশ্বনবীর সুন্নাহ কেমন হলো 11 রাকাত কিংবা 13 রাকাত। এবার আসুন 20 রাকাতের বিধান আমরা কি বলবো। 20 রাকাতের বিধান শাহ আলবানী কঠোরভাবে বলেছেন, আমরা সেটা বলতেছি না। শাহ আলবানী কি বলছেন? শাহ আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী তিনি বলছেন 20 রাকাত পড়া বেদাত। কেন? আপনি কি জোহর রাকাত 5 রাকাত পড়তে পারবেন? আপনি কি মাগরিব 4 রাকাত পড়তে পারবেন? আপনি কি ফজর 3 রাকাত পড়তে পারবেন? পারবেন না। তার কারণ রাকাতের কম বেশি করা আপনার অধিকার নাই, কেবলমাত্র আল্লাহ তার রাসূল নির্ধারণ করে দেবেন। সুতরাং আপনি কে যে আপনি তারাবির রাকাত 20 নির্ধারণ করবেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 11 রাকাত নির্ধারিত করা হয়েছে। তারপর আমরা বলবো, যেহেতু একটা হাদিস সহিহ হাদিস বা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সলাত 2 রাকাত করে। এই হাদিসের আলোকে অনেকে বলছে এটা আনলিমিটেড পড়া যেতে পারে। সুতরাং শুধু 20 নয়, আপনি ওই যে মালিক বলতে চান 36 রাকাত, আপনি 36 রাকাতও পড়তে পারেন, 100 রাকাতও পড়তে পারেন, এটা নিষেধাজ্ঞা নাই। কিন্তু বিশ্বনবীর সুন্নাহ কেবলমাত্র 11 রাকাত। কিন্তু বড় আফসোস লাগে যে আপনি সহিহ সুন্নাহর প্রতি আমল করবেন, অথচ আপনাকে অপবাদ দেওয়া হবে যে আপনি এখানে সুবিধাবাদী। কিসের সুবিধাবাদী? যে 20 রাকাত কঠিন, সহজ, আমরা সহজ করে 11 পড়ে নিচ্ছি বা 8 পড়ে নিচ্ছি। এটা আসলে সহজ আর কঠিনের বিষয় নাই। বিষয়টি হলো বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী যদি 100 রাকাত পড়তেন, আহলে হাদিসরা তাই পড়তেন ইনশাআল্লাহ। তার কারণ আমরা সুন্নাহর বাইরে আমরা যেতে পারি না। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমি আপনাদের সম্মুখে সম্মানিত সুধীবৃন্দ আহ্বান জানাতে চাই যে আমরা রমজানের প্রত্যেকটা বিধান আমরা ইনশাআল্লাহ বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক আমরা করবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের তিনটা তিনি সুযোগ দিয়েছেন। দ্বিতীয় সুযোগ ছিল এই তারাবির সলাত। সম্মানিত সুধীবৃন্দ, যে ব্যক্তি তারাবির সলাত আদায় করবে, কিয়ামুল লাইল আদায় করবে, ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, তার জীবনের সমস্ত পাপ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সুযোগ, বিশ্বনবী বলেন ওমান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্বনবীর কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর, যেটা শবে কদর আমাদের এখানে পরিচিত, মাহাত্ম্যপূর্ণ রাত্রি লাইলাতুল কদর, কোনো যদি কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে ইবাদতের মাধ্যমে রাত্রি পার করে দেয়, রাত্রিতে ইবাদত করে, এ ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, এই লাইলাতুল কদরের এত গুরুত্ব, কিন্তু শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে এটার গুরুত্ব কমিয়ে দিয়েছে, আর তথাকথিত শবে বরাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমরা শবে বরাত আমরা উদযাপন করি না, আমরা শবে বরাতের সিয়াম পালন করি না। কেন? ইবনে মাজাহ বর্ণিত হাদিস, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা রাত্রিকালের কিয়ামুল লাইল করো, দিনের বেলা রোজা রাখো। এখানে একজন বর্ণনাকারী আছেন ইবনু আবি সবুরা। এর ব্যাপারে হাদিসের প্রখ্যাত দুজন ইমাম আহমদুল হাম্বাল আর ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলতেছেন, এই ব্যক্তি কি করত? ইবনু আবি সবুরা কানা ইয়াদাউল হাদিস, সে হাদিস, জাল হাদিস তৈরি করত। কাজে হাদিস এটা আপনার শুধু জয়ীফ না, এটা হলো জাল হাদিস। জাল হাদিসের প্রতি কোনো আমল করা যাবে না। আর তারা আমাদের ভাইরা যে বলেন যে সে সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে এটি অবতীর্ণ করেছি, তারা বলেন যেটা শবে বরাতের রাত্রি, অথচ কোরআন নাজিল হয়েছে রমজানে, আর তারা বলে শবে বরাত। তাহলে তার মানে অর্থ কি দাঁড়ায়?
আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শাবান মাসে। এটা কোরআনের বিরুদ্ধতা স্পষ্ট ভাষায়। আর তাছাড়া ওখানে যে বর্ণনাকারী ইকরামা একজন তাবেঈ ছিলেন, কিন্তু ওনার মধ্যে যথেষ্ট সমস্যা হয়ে গেছে। সম্মানিত সুধীর, ইকরামা দুইজন, মনে রাখবেন। ইকরামা একজন আবু জাহালের সন্তান ইকরামা, তিনি সাহাবী হয়েছিলেন, তিনি ঈমান গ্রহণ করেছিলেন, প্রখ্যাত সাহাবী ইকরামা ইবনে আবি জাহাল রাদিয়াল্লাহু আনহু। আর ইনি ইকরামা হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্বাধীনকৃত গোলাম। ইনি পরবর্তীতে খারেজি হয়ে গেছিলেন। ইনার ব্যাপারে প্রখ্যাত দুজন তাবেঈ আতা ইবনে আবি রবাহ, যিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 জন সাহাবীকে আমি পেয়েছিলাম। সে প্রখ্যাত তাবেঈ আতা ইবনে রবাহ বলতেছেন, এবং সাঈদ ইবনে জুবাইর আরেকজন প্রখ্যাত তাবেঈ, তারা দুজনে বলতেছেন যে প্রথম দিকে ইকরামা ভালো ছিলেন, পরবর্তীতে তার চেয়ে বড় মিথ্যুক আমরা কাউকে পাই না। এত বড় মিথ্যুক হয়ে গেছিল সে। কাজে ইকরামার বর্ণনা যে সেই লাইলা মুবারাকা দ্বারা সবে কদর না সবে বরাত, এটা একেবারে কোরআন হাদিসের বিরুদ্ধ কথা। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমরা আল্লাহর রহমতে সবে বরাতকে সেভাবে আমরা মর্যাদা দেই না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো একটি সহিহ হাদিস প্রমাণিত নাই। তারপরও শাহ আলবানী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসকে তিনি সহিহ বলেছেন, সহিহ গায়রি বলেছেন। অবশ্যই সেখানে শাহ আলবানী রহমতুল্লাহ আলাইহির ত্রুটি হয়েছে, শাহ আলবানী রহমতুল্লাহ ভুল করেছেন। তারপর যদি আমরা মেনেও নিই, সেই রাত্রে কিছু মর্যাদা প্রমাণিত হতে পারে, কিন্তু সুনির্দিষ্ট কোন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয় নাই। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজে আমরা আপনাদের সম্মুখে এই কথাটা বলতে চাই যে সবে কদর এটা নিয়ে আপনার অবশ্যই আমাদের বেশি বেশি আমাদের গুরুত্ব প্রদান করতে হবে। আমাদের জীবনকে এ রাত্রির অন্বেষণে আমাদের এক প্রয়োজনে আপনার পুরো জীবনটা আমাদের এখানে লাগাইতে হবে, যে আমার জীবনে যেন এ রাত্রি কোনো ক্রমেই আপনার ছুটে নেয় যায়। সম্মানিত সুধীবৃন্দ, কারণ একটি মাত্র রাত্রি, একটানা নিরবিচ্ছিন্ন 83 বছর 4 মাস যদি আপনি কিয়ামুল লাইল করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে দেন, 83 বছর 4 মাস যে মর্যাদা পাবেন, যে নেকি পাবেন, তার চেয়ে অনেক বেশি নেকি পাবেন একটি মাত্র রাত্রিতে ইবাদত করলে। সুবহানাল্লাহ। এজন্য তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী ইসরাঈলের 4 জন ব্যক্তির উল্লেখ করলেন। তাদের অধিকাংশ নবী ছিলেন, যে তারা একটানা 80 বছর তারা রাত্রিতে তাহাজ্জুদ পড়েছেন, আর দিনের বেলায় জিহাদ করেছেন। সাহাবা কেরাম এই ঘটনা শুনে নিজেদের একটু আফসোস করে মন খারাপ করলেন, যে 80 বছর তারা ইবাদত করেছেন একটানা। আমরা তো 80 বছর জীবনই লাভ করি না, আমাদের জীবন তো খুব ছোট, 60-70। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করে উম্মতে মুহাম্মাদীকে সুসংবাদ শুনিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমরা 83 বছর, তোমরা 80 বছর যদি জীবন লাভ নাও করো, আগে তো 400, 500, 1200, 1300 বছর জীবন লাভ করেছিলেন অন্য উম্মতের লোকেরা, তো তোমরা এমন একটা উম্মত, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমরা একটি মাত্র রাত্রিতে ইবাদত করলে ওদের 83 বছর 4 মাসের চেয়েও তোমাদের একটি রাত্রি উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এজন্য সম্মানিত সুধীবৃন্দ, এই রাত্রির এত মাহাত্ম্য, আর তার কারণ কি? যে লাইলাতুল কদরি খায়রুম মিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই মহিমান্বিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। সুতরাং কোরআনের কারণে মর্যাদা, কোরআনের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত, কোরআনের কারণে আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন এবং সাইয়্যিদু ওয়ালাদে আদম কোরআন নাজিলের কারণে সম্মানিত সুধীবৃন্দ। আর জিবরিল আমিনের যে মর্যাদা, তার কারণ তিনি ছিলেন কোরআনের বার্তাবাহক। ইহুদিরা বলতো যে জিবরিল আমিন যদি কোরআনের বার্তাবাহক না হতেন, আপনাকে আমরা নবী মেনে নিতাম, কিন্তু জিবরিল আমাদের শত্রু, জিবরিল আমাদের দুশমন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছিলেন
ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা স্বাধীন, তিনি কাকে নির্বাচন করবেন, কাকে মনোনীত করবেন। যেমন ভাবে আপনার সে মক্কার কাফেরদের সর্দার আল ওয়ালিদ বিন মুগিরা, আল ওয়ালিদ বিন মুগিরা উনি হলেন খালিদ বিন ওয়ালিদের পিতা, ছেলে হলেন সাইফুম বিন সৈফিল্লাহ আল্লাহর তরবারি, আর পিতা হলেন কাফেরদের সর্দার জাহান্নাম। তো ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিল যে লাউলা নুযজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। আল্লাহ তাআলা আর মানুষ খুঁজে পেলেন না, আল্লাহ রাব্বুল তোমাকে নবুয়ত দান করলেন, আর তিনি যদি নবুয়ত দিবেন আমি ওয়ালিদ বিন মুগিরাকে দিবেন, আমি মক্কার সম্রাট, মক্কার সর্দার, আমি নবুয়ত পাবো, অথবা তায়েফের উরওয়া বিন মাসউদ পাবে, তুমি কিভাবে নবুয়ত লাভ করো? তখন আল্লাহ রাব্বুল আয়াত অবতীর্ণ করেছিলেন। সে বলতো যে তুমি একজন পিতৃহীন, তুমি একজন ইয়াতীম, তুমি কিভাবে নবুয়ত পেতে পারো? নবুয়ত তো আমি লাভ করবো। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। এটা তোমার রবের ইচ্ছা, কাকে তিনি মনোনীত করবেন, কাকে তিনি নির্বাচিত করবেন, এখানে সারা পৃথিবীবাসীর কোনো এখানে হাত নাই। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের দৃশ্যত মনে হয় বদর যুদ্ধ, এটা কত মর্যাদার। আল্লাহ তাআলা কোরআন ইয়াউমুল ফুরকান বলেছেন, হক বাতিলের পার্থক্য নিরূপণকারী। এত পবিত্র যুদ্ধ, কিয়ামত পর্যন্ত এর চেয়ে পবিত্র কোনো যুদ্ধ হতে পারে না। ইসলাম কিন্তু সে দিবসকে কোনো মর্যাদা প্রদান করে নাই। এজন্যই বদর দিবস উদযাপন করা, বদর দিবসে সিয়াম পালন করা, সেটাও বেদাত হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আপনার সবে বরাত বলেন, অমুক দিবস বলেন, সবে মিরাজ বলেন, যেহেতু বিশ্বনবী থেকে প্রমাণিত না, সুতরাং ওই দিবসকে উদযাপন করা যাবে না। ফতে মক্কা কত সম্মানের দিন, যেটা আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিন। যেদিন মক্কার কাফেররা সুলে হুদাইবিয়াতে বিশ্বনবীকে আটকে দিয়েছিলেন, রুখে দিয়েছিলেন, মুসলমানদের কাবায় প্রবেশ করতে দেওয়া হয় নাই, তারা ফিরে এসেছে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তারা বাধা দিয়েছে, কিন্তু আপনি একদিন মক্কা বিজয় করবেন, আপনি সেখানে প্রবেশ করবেন, আপনি মাথা মুন্ডানো বা চুল ছোট অবস্থায় আপনি সেখানে বিজয় করবেন, সেখানে প্রবেশ করবেন। তো সে পবিত্র ফতে মক্কা এত গুরুত্বপূর্ণ মুসলিম ইসলামের ইতিহাসে, সেটাও কিন্তু ইসলামে কোনো মর্যাদা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় নাই। এজন্য আপনার আবার আশুরা দিবস, মুসা সালাম নাজাত পেয়েছিলেন, ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে, কাজে সেটা আমাদের বিধান হয়ে গেছে। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আমাদের ইসলামী শরীয়তের বাইরে, বিশ্বনবীর বিধানের বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নাই। এজন্য আসুন আমরা সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র কোরআন নাজিলের মাস রমজান, আর আপনি কোরআন পড়তে পারেন না, এটা খুবই দুঃখজনক কথা। এজন্য কোরআনকে আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কোরআনে কারিমকে আপনি পড়বেন, একমাত্র গ্রন্থ, আপনি না বুঝে পড়লেও নাকি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কিছু লোক তৈরি হয়েছে, এটা আগে এক শ্রেণীর লোকেরা বলতে, আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, তারা বলে যে কোরআন না বুঝা পড়লে কোনো লাভ নাই। এটা ফালতু কথা, বেহুত কথা, ইসলাম বিদ্বেষী কথা। কোরআন এমন একটি গ্রন্থ, আপনি বুঝে পড়লেন নাকি না বুঝে পড়লেন নাকি। একজন কৃষক, একজন চাষা, রাখাল মূর্খ, সেও যদি কোরআন পড়ে তার অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন একটা বাণিজ্যের আশা করতে পারে যেখানে কোনো মন্দা নাই, ঘাটতি নাই। যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বাণিজ্য বলেছে, বাণিজ্য মানে লেনদেন। আপনি কোরআন তেলাওয়াত দিবেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন তেলাওয়াত এটা একটা বাণিজ্য, আল্লাহর সাথে বাণিজ্য। এজন্য কোরআন আপনি বুঝে পড়লে পড়বেন, না বুঝে পড়লে পড়বেন। আপনি যদি বুঝেন আরো বেশি লিখে, ফাহমান ও তাদাব্বুরান ও তেলাওয়াতান, বিভিন্নভাবে কোরআনের খেদমত করা যায়। আপনি অনুবাদ পড়বেন, তাফসির পড়বেন, আরো গবেষণা করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছে কোরআন নিয়ে তারা কেন রিসার্চ করে না, গবেষণা তারা করে না। আপনি কোরআন নিয়ে যত গবেষণা করবেন, রিসার্চ করবেন, জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজি ওইখান থেকে আপনি উদ্ভাবন করবেন, বের করবেন, আপনার মর্যাদা অনেক বেশি। কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ওটা একটা
মানে বিরান একটা গৃহ, যে মানে তছনছ ভঙ্গুর একটা গৃহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মুসলিমের হাদিস, তিনি ওবামা বাহিনীকে বলতেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, তার কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি, কোরআন কারীম তার পাঠকের জন্য, তেলাওয়াতকারীর জন্য কিয়ামত দিবসে সুপারিশকারী হিসেবে আসবে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা কোরআন তেলাওয়াত করি এবং কোরআনের যে প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলোকে আমরা ভালোবাসি, আমরা মসজিদকে ভালোবাসি। আর বিশেষ করে আপনার পবিত্র মাহে রমজান, এটা আমরা যেন বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমরা পুরো মাসটাকে আমরা পার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীবৃন্দ, মুসলিম কিরাম, একটি ঘোষণা, জমিয়তে সুবহানাল হাদিস মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর জেলা শাখার আয়োজনে রমজান শীর্ষক আলোচনা সভা আগামীকাল শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনার সকল আমন্ত্রিত। আরেক ভাই অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। হাজী মোহাম্মদ আবুল কাসেম হাসপাতালে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তিনি ভর্তি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ বাস রব্বান নাস ওয়াসমান্তা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা আল্লাহ ইয়াগুর সাকামা। আরেকটি ঘোষণা সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, সেটা হচ্ছে যে বাংলাদেশ জমিয়ত আল হাদিসের মিরপুর শাখা, মানে এই মাদ্রাসা যে শাখায় সেটা আপনারা জানেন, সেটা আমরা ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আমি এসেছিলাম, সেক্রেটারি জেনারেল আমাদের আনোয়ার হোসেন জাহাঙ্গীর বা আমরা প্রমুখ এসেছিলাম। এটা আপনার সময় বর্ধিত করা হয়েছিল, ফেব্রুয়ারি পর্যন্ত আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমরা সে আন্তর্জাতিক মহাসম্মেলন নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত থাকলাম। এখনও কিন্তু মেহমানরা আছেন, যাচ্ছেন। গতকালকে পাকিস্তান থেকে সে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরির নাতি আল্লামা আতিকুর রহমান, দেখুন তিনি কিন্তু আগে পুরো হানাফি বংশের তিনি ছিলেন। তিনি 1996 সালে তিনি সঠিক আকীদার সন্ধান পান, কিন্তু তিনি 5-6 বছর গোপন রাখেন। 2003 সালে তিনি প্রকাশ্যভাবে ঘোষণা করেন যে আমি আহলে হাদিস। অতঃপর তিনি বর্তমানে মার্কাজি কেন্দ্রীয় জমিয়ত আহলে পাকিস্তানের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ভাইস প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ, তিনি আজকে গতকালকে এসেছেন। আজকে তার প্রোগ্রাম আছে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স ডক্টর মুজাফফর মোহসেনের মাদ্রাসায়। তা আমরা এই সমস্ত মেহমানকে নিয়ে রিসেপশন, সিওয়াফ, বিদায়, আমন্ত্রণ, আবার সৌদি আরব থেকে জামিয়াত কিং খালিদ ইউনিভার্সিটি 3 জন প্রফেসর আসছেন। ওদেরকে আমরা একটু ব্যস্ততার মধ্যে আছি, আরও নানাবিধ ব্যস্ততা। তো সে কারণে আমরা চাই যে একটি গ্রহণযোগ্য, সবার নিকটে গ্রহণযোগ্য নিবেদিত কর্মী, যারা মাদ্রাসাকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, যারা কোনো প্রকার অশান্তি সৃষ্টি করবে না, বিভাজন তৈরি করবে না, যারা তাদের হৃদয় দিয়ে মাদ্রাসা মসজিদকে ভালোবাসবে। দারুস সুন্নাহ যে উন্নতির চূড়ায় গেছে, শিখরে গেছে, সম্মানিত সুধীবৃন্দ, নিজেদের মধ্যে লড়াই করলে শিখর থেকে শিকড় যেটা বলে একদম তছনছ হতে সময় লাগে না। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হবে। আমরা চাই সুন্দর একটা কমিটি, সবার গ্রহণযোগ্য। এ উপলক্ষে আজকে আমাদের ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি এবং বর্তমানে ক্যাশিয়ার জনাব আনোয়ার হোসেন জাহাঙ্গীর, তিনি এসেছেন। আজকে আমাদের চৌধুরী মমিনুল ইসলাম ভাই, তিনি এসেছেন। তা আমরা আজকে ঘোষণা আপনার দিতে চাই, যেটাকে আমরা সর্বোচ্চ এপ্রিল পর্যন্ত আর 2 মাস আমরা বাড়িয়েছি। এপ্রিলের মধ্যেই 15-20 এপ্রিলের মধ্যেই
এটা সুন্দর, সবার নিকট গ্রহণযোগ্য, যারা আপনার কনিষ্ঠ কর্মী হবে, খাদেম হবে দিনের, তাদেরকে না আমরা একটা কমিটি গঠন করবো ইনশাল্লাহ, সবার সম্মতির ভিত্তিতে। এই জন্য এটা আমরা সকলে মিলে আমরা নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখানকার কমিটির মেয়াদটা বর্তমান আহ্বায়ক যে কমিটি, যেটা প্রফেসর শামসুল হক আর আমাদের শহীদুল্লাহ ভাই যেটা দায়িত্বে আছেন, এটা আমরা এপ্রিল পর্যন্ত ডেট বাড়িয়েছি। ইনশাল্লাহ এপ্রিলের মধ্যেই সবার সম্মতির ভিত্তিতে সুন্দর একটা কমিটি ইনশাল্লাহ গঠন হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আউলা ওয়া আ'যু ওয়া জাল্লা ওয়া আকবার।